গ্রামের বিয়ে মানেই অন্যরকম একটা মজা। হঠাৎ করে দাওয়াত পেয়ে গেলাম মামাতো বোনের বিয়ের দাওয়াত। আমার বাসা ছিল আমাদের পাশের গ্রাম, বিলনেপালপাড়া। গ্রামটি বেশ খুবই চমৎকার, চারিদিকে সবুজ আর সবুজ। বিলনেপালপাড়া গ্রাম এবং আমাদের গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি নদী, এবং এই নদী দ্বারাই দুইটা গ্রাম বিভক্ত। বিয়ের দিন সকালবেলা বসেছিলাম সবাই একসাথে। তো বিয়ে বাড়িতে সকালবেলা নাস্তা করে আমি আর তামিম বসেছিলাম। তো তামিম হচ্ছে রাতের বেলা খুব ডান্স করেছে, সে কারণে সকালবেলা একটু বেশি খেয়ে ফেলেছে খিচুড়ি। আর খিচুড়ি যে যে ইয়েগুলো ছিল, কলিজা ছিল, ফেপসা ছিল, আর চর্বি ছিল, সেগুলো বেছে বেছে একটু বেশি খাইছে, কারণ রাতের বেলা যে এনার্জিটা লস হয়েছে সেটা পুষায় নেওয়ার জন্য সকালে একটু বেশি করে খাইছে। তো দেখতে থাকুন আমাদের পরের পর্ব। তো যেহেতু বিয়ে বাড়িটা খুব কাছেই ছিল, মানে আমাদের বাসা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, তাই সকালবেলা নাস্তা করে আবার একটু বাসায় ফিরে আসি। আর গ্রামের মেঠো পথ আর চারিদিকে সবুজ শ্যামল ছায়ায় ঘেরা খুবই সুন্দর একটা রাস্তা, যে কারো কয়েক সেকেন্ডের মধ্যে মন কেড়ে নেবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামের সেই আসল সৌন্দর্য। যেহেতু এটা বৈশাখ মাস, কয়েকদিন বৃষ্টিও হয়েছে, সেজন্য সবুজ প্রকৃতি যেন তার পুরনো রূপ আবার ফিরে পেয়েছে। এর মধ্যে এই গাছটি বেশ চমৎকার। রাস্তাটা যেহেতু পিচ ঢালা নয়, সেজন্য একটু রিস্ক নিয়েই আমাদেরকে গাড়ি চালাতে হয়েছে, কারণ রাস্তাটা অনেক বেশি ভাঙা ছিল, একদম এবড়ো থেবড়ো একটা রাস্তা। এই রাস্তায় বাইক চালালে আপনি বুঝবেন যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, কারণ আমি গত 10 থেকে 15 বছর এই রাস্তার কোনো উন্নতি দেখিনি। দিন দিন অবনতি হচ্ছে, কোনো উন্নতির নামই নাই। এই ধরনের রাস্তার বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ আসে, কিন্তু গ্রামের পাতি নেতারা এই টাকাগুলো নিজেরাই খেয়ে ফেলে, রাস্তার কোনো উন্নয়ন করে না। অথচ তাদের জন্য গ্রামের সহজ সরল মানুষরা ভুক্তভোগী হয়। বিশেষ করে বর্ষার টাইমে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা মাটির রাস্তা ছেড়ে ভালো রাস্তায় আসলাম। এই রাস্তাটা বলা যায় মোটামুটি বেশ ভালোই। বাইকে ছিলাম আমি, তামিম এবং আমার ছোট ভাই আলিনুর। বিলনেপালপাড়া খুব একটা বড় গ্রাম নয়, কিন্তু বেশ চমৎকার, চারিদিকে ফাঁকা মাঠ। আর এই গ্রামের অনেক মানুষ ভালো ভালো পজিশনে জব করে, অর্থাৎ শিক্ষার হার ভালোই বলা যায়। বাট যে সকল ফ্যামিলি থেকে শিক্ষিত মানুষজন রয়েছে, তাদের ফ্যামিলিতে দেখা যায় যে বেশি শিক্ষিত পরিমাণটাই বেশি। আবার যাদের ফ্যামিলিতে শিক্ষিত ছেলে মেয়ে নেই, তাদের ফ্যামিলিতে আবার শিক্ষার হার অর্থাৎ শিক্ষিত মানুষের সংখ্যা বিলনেপালপাড়ার একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ রয়েছে, যেখানে প্রত্যেক বছর বিশাল বড় খেলার আয়োজন করা হয়। এই যে 2 তলা মসজিদ দেখতে পেলেন, এটি বিলনেপালপাড়ার জামে মসজিদ। আর এই মসজিদটি স্কুলের মাঠের এক প্রান্তে অবস্থিত। এটি বিলনেপালপাড়া মোড়। এখানে রয়েছে বেশ কয়েকটা দোকান, আর এই মোড়টা বেশ জাঁকজমটপূর্ণ, অর্থাৎ সবসময় মানুষজন এখানে বসে আড্ডা দেয়। আপনাদেরকে যে নদীর কথা বলছিলাম, জোয়াখালী নদী, যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা এখন, এই নদীটাই আমাদের 2টা গ্রামকে বিভক্ত করেছে। আর এই যে খেলার মাঠ, বিশাল একটা খেলার মাঠ, বিলনেপালপাড়া হাই স্কুলের সামনে অবস্থিত। এখানেই বিশাল বিশাল খেলার আয়োজন করা হয়ে থাকে। রাজশাহী শহর এবং আশেপাশের অনেক গ্রাম থেকে এখানে মানুষজন আসে খেলা দেখতে। আর এই স্কুলটিও বেশ পুরনো একটি স্কুল। তো আমরা যাচ্ছিলাম জোয়াখালীর নদীর পাড় ধরে। এই রাস্তাটা অনেক পুরনো একটা রাস্তা, যদিও এই রাস্তা কিন্তু অতীতে মাটির একটা রাস্তা ছিল। আগে যেহেতু এই রাস্তাটা মাটির রাস্তা ছিল, সেজন্য নৌকায় মানুষ বেশি যাতায়াত করত। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হলো কুপেরহাটি ব্রিজ। এই ব্রিজ দিয়েই মানুষ এপার থেকে ওপারে যায়, যেটি এই 2টো গ্রামকে যুক্ত করতে অনেকটা সাহায্য করেছে। এবার প্রবেশ করলাম আমাদের গ্রাম বাকশপুর। সবুজ শ্যামল ঘেরা ছোট্ট একটি গ্রাম, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই যে কুপেরহাটের ব্রিজটা দেখলেন, এই জায়গাটা বেশ একদম ছবির মতো সুন্দর। আমাদের গ্রামের রাস্তাঘাটগুলোও বেশ চমৎকার। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর সবাইকে আমাদের গ্রামে আসার জন্য ইনভাইটেশন রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।